আসসালামাইকুম, ওয়েলকাম টু মৌসুমি কুকিংস। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তার রেসিপি। আসুন কিভাবে রান্না করছি দেখে নেই। লেটস স্টার্ট কুকিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মৌসুমি কুকিংস। প্রথমে আমি একটা লেজ আর লেজের ওপরে যে মাছের পিসটা আছে সেটা নিয়ে নিয়েছি। একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটা আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে নিলাম। এখানে আমি মাছ দুটো ভেজে নিব। লালচে করে ভেজে উঠিয়ে রাখবো। এখন আমি এই তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ট্রান্সপারেন্ট কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। ভর্তার মধ্যে শুকনা মরিচ, কাঁচামরিচ দুটো দিলেই স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এখন একটু ভেজে নিব। যখন একটু লালচে কালার আসছে এখন আমি এই তেলটা সহই উঠিয়ে রাখবো। এরপরে এই প্যানেই আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এই ভর্তাটা ঝাল ঝাল খেতেই মজা লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন মৌসুমি কুকিংস। এখন আমি সবচেয়ে বেশি বোরিং কাজ যেটা ভর্তার, সেটা কাটা বাছা। মাছের কাটাগুলো ভালোভাবে বেছে নিয়েছি, এরপরও আবার ভালোভাবে বেছে নিচ্ছি। ভর্তা খাবো আর হাতটা মেসি করবো না তা তো হবে না। হাতে ডলে ভর্তা কিংবা পাটায় পাটার ভর্তা কিন্তু মজাই আলাদা। খুব ভালোভাবে কাটাগুলো বেছে সরিয়ে রাখলাম। এরপরে আমি খুব ভালোভাবে শুকনা মরিচের বোটাগুলো ফেলে হাত দিয়ে ডলে নেব। আপনাদের যাদের হাত জ্বলার সমস্যা আছে তারাও এখানে হাতে আগে একটু সরিষার তেল মেখে নেবেন, তাহলে কিন্তু হাতটা জ্বলবে না। আর সাথে সাথেই সাবান দিয়ে হাতটা ওয়াশ করে ফেলবেন। এরপরে এখানে আমি আরও একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। লবণ অল্পই দিব, কারণ মাছ ভাজার সময় লবণটা দিয়েছিলাম। এখানে শুধু ভর্তার জন্য একটু দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মাছের তেলে ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ সহ ওই তেল সহ সবটাই এখানে ঢেলে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে জাস্ট এই উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। আর মাওয়া ঘাটে যেহেতু একটু গোল গোল করে সার্ভ করে, এর জন্য একটু হাত দিয়ে বল বানিয়ে সার্ভ করছি, আর কিছুই না। খুবই মজার, গরম ভাত দিয়ে যে এত মজা। আর দেখেন মাত্র দুটো পিস মাছ দিয়ে কিন্তু দুজন খুব ভালোভাবে এই ভর্তাটা খাওয়া যাবে। তৈরি হয়ে গেল মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথেই থাকবেন মৌসুমি কুকিংসের। আসসালামু আলাইকুম সবাইকে।